হ্যালো এভরিওয়ান! চাটনি খেতে কেই না ভালোবাসে। সেটা যদি আনারসের হয় তাহলে কেমন হয় বলো তো? এখন বাজারে আনারস যথেষ্ট অ্যাভেলেবেল। তাই আজকে আমরা আনারসের চাটনি বানাচ্ছি। দেখো আনারসটাকে ভালো করে কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি। কেটে কিন্তু ভালোভাবে ছোট, ছোট করে টুকরো করে নিয়েছি। এবার একটা কড়াতে আমি দেখো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ বাটির মতন চিনি ইউজ করেছি। তোমরা যতটা কোয়ান্টিটি আনারস নেবে সেই অনুযায়ী কিন্তু চিনি নেবে। এবার চিনিটাকে একটু জল দিয়ে আমরা চিনিটাকে গলিয়ে নেব। এবার চিনি গলাতে, গলাতে দেখো আমাদের এখানে পাশে একটা মাঠ আছে। এই মাঠেতে দেখো কত পায়রা এসছে। আর সেইখানেই দেখো আমরা আজকে পায়রাগুলোকে মুড়ি খাওয়াচ্ছি। এই পায়রাগুলোকে কেউ না কেউ প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার দেয়। তো আজকে আমরা মুড়ি দিতে এসেছি। জানো তো আমি শুনেছি পায়রাদেরকে নাকি খাবার দেওয়ার সময় যেকোনো উইশ মন থেকে চাইলে নাকি সেটা পূরণ হয়। তো আজকে আমি আমাদের ফোরন ফ্যামিলিটা অনেক বড় হওয়ার কিন্তু একটা উইশ চেয়ে নিলাম। পায়রাগুলোকে দেখো খেতে দিচ্ছে, সাথে ক্যান্ডি ছিল বলে পায়রাটা একটু ভয় পেয়ে যাচ্ছিল। কত পায়রা এসছে। আর এই পায়রাগুলো কিন্তু কারোর পোষা পায়রা নয়, এটা একটা বুনো পায়রা। এবার পায়রাগুলোকে খাওয়ানো হয়ে গেছে। চলো এবার দেখি রান্নার দিকে কি অবস্থা। এই দেখো চিনিটা গলে গেছে। চিনিটাকে কিন্তু একদমই ক্যারামেলাইজ করবে না, এরকম সাদাই থাকবে। এবার দেখো আনারসটা দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু আমরা মিক্স করে নেব। আর এই সময় কিন্তু ফ্লেমটা একটু আস্তে করে দিও। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। নুনটা দিয়ে কিন্তু দেখো ভালো করে মিক্স করে নিতে হবে। আর আনারস ছাড়ানোর সময় না দানাগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবে। এইখানে একটা দুটো হয়তো দানা দেখা যাচ্ছে, সেটা চলে যায়। এবার দেখো আনারসটা দেওয়ার পরেই কিন্তু প্রচুর জল ছেড়েছে আনারসটা। জলটাকে কিন্তু এবার শুকিয়ে নিতে হবে। তার জন্য ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখবে। জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা উপর থেকে পাতিলেবুর রস দিয়ে দেবো। আমরা এখানে হাফ পাতিলেবুর রস দিয়েছি। এতে কি হবে, চাটনিটা কি সুন্দর টক টক মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে লাগবে। এই দেখো দিয়ে দেওয়া হয়ে গেছে। খুন্তি দিয়ে সমস্তটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। আর একটু টকটা যেরকম তোমরা খেতে পছন্দ করো বা টক মিষ্টি যেরকম চাও সেটা কিন্তু একটু টেস্ট করে বুঝে দিয়ে দিও। এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলোকে পারলে তোমরা টুকরো করেও দিতে পারো, গোটাও দিয়ে দিতে পারো। অনেকে আবার আনারসের চাটনির মধ্যে কিন্তু বেদানাও দিয়ে থাকে। তোমরা চাইলে বেদানাও দিতে পারো। আমরা কিন্তু এখানে বেদানা ইউজ করিনি, এখানে কিশমিশ ইউজ করেছি। আর আমরা এই চাটনিটাকে কিন্তু অনেকদিন স্টোর করতে পারবো। তো বেদানা একটু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। কিশমিশ যেহেতু একদমই ড্রাই, তো খারাপ হওয়ার কোনো চান্স নেই। তো তুমি এই চাটনিটা ভাতের সাথেও খেতে পারো, আর স্টোর করে কিন্তু অনেক দিন রাখতেও পারবে। তো চটপট যাও আর ট্রাই করো এরকম সুন্দর চাটনির রেসিপি। এনজয় ইট! এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।